ওয়া খাতামা আলা সামঈহি, তাদের কানের মধ্যে আমি মোহর মেরে দিছি। ওয়া কলবিহি, এবং তাদের অন্তরে। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তাদের চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি। তার মানে কি? তার মানে হলো তাদের কানে আমি মোহর মেরে দিছি। তার মানে কি? তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে, চলার কারণে তাদের কানে আর আজানের শব্দ যায় না, তাদের কানে কোরআনের শব্দ পৌঁছায় না। তার মানে কি? পৌঁছায়। আজান দিলে এমন কোনো মানুষ আছে যে আজান শোনে না? যদি কান ঠিক থাকে শোনে। তার মানে হলো আজান শোনার পরে আজানের জবাব না দেওয়া। জবাব কি? নামাজ পড়া। আজানের জবাব কি? নামাজ পড়া। তার মানে সে নামাজ পড়ে না। তার মানে কি? সে আজান শোনে না। সে কোরআন শোনে, আমল করে না। তার মানে কি? সে কোরআন শোনে না। সে সত্য কথা শোনে কিন্তু আমল করে না। তার মানে কি? সত্য কথা শোনে না। সে অন্যের সম্পদ মেরে খাওয়া যাবে না এ কথা তার কানে বারবার যায়, কিন্তু তারপরেও মেরে খায়। তার মানে কি? সে কানে শোনে না। তারপরে কি? ওয়া কলবিহি, তার অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিছি। তার মানে কি? তার মানে হলো তার অন্তরটা ভালো কিছু গ্রহণ করে না। তার মনের মধ্যে সারাদিন শয়তানি। কার ক্ষতি করতে পারবে, কারটা মেরে খাইতে পারবে, কার বাস দিতে পারবে, কার উপরে প্রতিশোধ নিতে পারবে, এই তার অন্তরের মধ্যে শুধু এইগুলোই খেলে, আর অন্য কিছু খেলে না। আর কি বলছেন? আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের মধ্যে আমি পর্দা দিয়ে দিয়েছি। তার মানে কি? তার মানে সে ভালো কিছু আর দেখে না, কোনো ভালো জিনিস তার চোখের মধ্যে পড়ে না। যত খারাপগুলো চোখের মধ্যে পড়ে, যত কি খারাপগুলো চোখের মধ্যে পড়ে। 10 বছর মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, একদিন কোনো ভুল সে পায়নি, কিন্তু 10 বছর পরে যে দেখে যে ইমাম সাহেব রাস্তার পাশে দাঁড়ায়, এক মহিলা আসছে ইমাম সাহেবের কাছে একটা ফতোয়া নিতে। ইমাম সাহেব এক জায়গায় যাচ্ছে, জরুরি ভিত্তিতে ইমাম সাহেব রাস্তার উপরে দাঁড়ায়, মহিলার একটা ফতোয়ার জবাব দিচ্ছে। এই ওর 10 বছর সুযোগ একটা পেয়ে গেছে, এই ইমামের পিছনে আর নামাজ হবে না। অথচ যে বলছে সে কোনোদিন নামাজই পড়ে না। কেন? ইমাম সাহেবরে দেখলাম ওই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এক মহিলার সাথে কথা বলছে। এই ইমাম সাহেব আর চলবে না। ইমাম সাহেব হলো কারা? তার মানে কি? ওর চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে। এই 10 বছরের কোনো ভালো ইমামের কোনো ভালো কাজ ওর চোখে পড়েনি। ওই একদিন দাঁড়ায় দাঁড়ায় 10 বছর পরে রাস্তার পাশে কথা বলছে, এইটাই ওর চোখে পড়ছে। তার মানে কি? তার মানে কোনো ভালো জিনিস এই সমস্ত দুর্বৃত্তায়ন যারা করে, যারা হারামখোর, যারা বদমাইশ, যারা জালেম, এদের কাছে কোনো ভালো জিনিস এদের চোখে পড়বে না। ফামান ইয়াহদিহ, আল্লাহ তাআলা কি বলছেন? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, অতএব কে আর তাকে পথ দেখাবে আল্লাহর পরে? আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তার মানে হলো প্রবৃত্তি কামনা বাসনাকে যারা গোলাম করে নিয়েছে, তারা আখিরাতের অবিশ্বাসী হয়ে গিয়েছে। আখিরাত যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মিথ্যা কথা বলতে পারে? আখিরাত যদি বিশ্বাস করে সে আরেকজনের সম্পদ খাইতে পারে? আখিরাত যদি কেউ বিশ্বাস করে সে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে ফেলতে পারে? আখিরাত যদি কেউ বিশ্বাস করে মানুষের টাকা মেরে খাইতে পারে? তার মানে কি? সে দুনিয়া পাওয়ার আশায়, প্রবৃত্তির লোভে, নিজের নফসের খায়েশের কারণে মূলত সে আখিরাত ভুলে গিয়েছে। সে আখিরাতকে মনে করেনি, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার জবাবদিহি করতে হবে। জবাবদিহিতার ফলে তাকে জাহান্নামে যেতে হতে পারে। এগুলো বেমালুম সে ভুলে গিয়েছে দুনিয়া পাওয়ার জন্য। আমার কিছু কিছু মানুষ দেখলে খুব আফসোস লাগে। কিছু কিছু মানুষকে দেখলে খুব আফসোস লাগে। আমি শুধু চিন্তা করি, আল্লাহ তাআলা কি সুন্দর মানুষ বানালেন, কত টাকা পয়সা দিলেন, কত অর্থ দিলেন, সম্পদ দিলেন, দুনিয়ার সব বুঝলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝেনি। বড় কপাল পোড়া, বড় দুর্ভাগ্য এ ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দার ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুয়া ইল্লা ইয়াযুন্নুন। আর তারা বলে আমাদের দুনিয়ার এ জীবন ছাড়া আর কোনো কিছুই নেই। আমরা মরি, আমরা বাঁচি এখানেই,
আমাদের কালের প্রবাহ ছাড়া কিছুই ধ্বংস করে না। আসলে এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা বলছে কি অকালু, আর তারা বলে আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ আমরা এই দুনিয়ার এইটা মরে গেলে আমাদের আর কিছু হবে না। আর এই যে মরা এবং বাঁচা এটা হলো কালের প্রবাহ। কালের প্রবাহ, মানুষ পৃথিবীতে আসে মরে যায়, গাছ জন্মায় মরে যাবে, একটা সময় গেলে গাছ বুড়া হয়ে যায় মরে যায়, আমরাও আস্তে আস্তে বুড়া হয়ে যাব, আমরা মরে যাব। এটা হলো কালের প্রবাহ। ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, আসলে এ ব্যাপারে তাদের জ্ঞান নেই, তারা শুধু ধারণার বশবর্তী হয়ে এগুলো বলছে। অর্থাৎ আখিরাত যে তারা অস্বীকার করছে, তাদের নির্ভরযোগ্য কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা এমনিই বলছে যে আমরা মরি, আমরা বাঁচি, আমরা দুনিয়ায় আসি, এগুলো হলো কালের আবহাওয়া, কালের প্রবর্তনের কারণে এগুলো হচ্ছে। মূলত এগুলো তারা আখিরাতকে কি করছে না, বিশ্বাস করছে না। এমন বহু মানুষ আছে, বহু মুসলমান আছে, ইদানিং কিন্তু মানুষ বেশি বেশি নাস্তিক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেরদের থেকেও নাস্তিকরা খারাপ। কাফেররা তো আল্লাহরে বিশ্বাস করে, হয়তো বহু এলার বিশ্বাস করে, বহু রব বিশ্বাস করে, বহু শিরিক করে, কিন্তু যারা নাস্তিক এরা টোটালি বিশ্বাস করে না। এজন্য খুব সাবধান। তো তারা কি এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিম মা কানা হুজ্জাতুহুম, আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের কাছে কোনো থাকে না কোনো দলিল। অর্থাৎ আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে এই আয়াতগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, তাদের কাছে পাঠ করে শোনানো হয় পরকালীন জীবন সম্পর্কে, তখন তারা খোঁড়া যুক্তি দেয়। তাদের কাছে মূলত কি থাকে না, কোনো দলিল থাকে না। ভাইরা আমার, কবরের জীবন, এই যে এই কার বাবা মারা গেছে, তাই রাদের বাপসে মারা, ওর নাম রাজ না, রাহাতের বাপসে মারা গেছে। আর এই মানুষটা আজ বলেন কি অবস্থা, কি অবস্থা, আমাদের সাথে কতটুকু সম্পর্ক গড়েছে, আমাদের সাথে কতটুকু সম্পর্ক ছিল, আমাদের সাথে মানে কি আমাদের মসজিদের সাথে, আমাদের মসজিদ না হোক অন্য কোনো মসজিদের সাথে কতটুকু সম্পর্ক ছিল। আজ তো সে তার রবের দরবারে উপস্থিত হয়ে গেছে। এখন তো হাজার বার চিল্লাইলেও, হাজার আকুতি মিনতি করলেও, হাজার কিছু থাকলেও দুনিয়ায় আর ফিরে আসার কোনো সুযোগ নেই। একবার আজকে কি হবে, আল্লাহর দরবারে কি হিসাব দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার হায়াতের আমলনামাকে টানে, কি বলবে? আল্লাহ তাআলার কোরআনকে কতটুকু মেনেছে, আল্লাহর কোরআন পড়তে পারে কিনা আল্লাহই ভালো জানে, আমি তো জানি না, তার সন্তান না জানবে। যদি আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, তোমার এই হায়াতের জিন্দেগিতে তুমি কি কোরআনটা পড়েছো? তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা হাদিস মুখস্থ করেছো? তোমার সমস্ত জীবনে তুমি কয় ওয়াক্ত সালাত আদায় করেছো মসজিদে? তোমার সমস্ত জীবনে তুমি কয় টাকা যাকাত দিয়েছো? তোমার সমস্ত জীবনে তুমি কয়বার হজ করেছো, উমরা করেছো? আল্লাহর রাস্তায় কি খরচ করেছো? এই হিসাবের মোকাবেলা শুধু তাকে না, আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দিতে হবে, প্রত্যেককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সে কথা বলেছেন, ইল্লা আন ক্বালু তু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন। এছাড়াও তারা বলে তোমরা নিয়ে এসো আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ তাদের সামনে যখন আখিরাত সম্পর্কে আলোচনা করা হয় যে পরকালীন জীবন তোমাদের হবে, তোমাদের উঠতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই যে বলে যখন, তখন কি তারা বলে যে উতুনি বিআবাইনা, আমাদের বাপদাদাকে নিয়ে আসো, আমাদের বাপদাদা কাউকে জীবিত করে নিয়ে আসো, আমরা একটু দেখি। তারা এই যুক্তি উপস্থাপন করে, ইন কুনতুম সাদিকিন, তোমাদের কথা যদি সত্যবাদী হয় তাহলে তোমরা আমাদের বাপদাদা কাউকে কি করো, নিয়ে আসো, জীবিত করে নিয়ে আসো। তা নবী রাসূলদের কাজ তো এটা না যে দুনিয়ায় কাউকে জীবিত করে দেখানো,
কিংবা দুনিয়ায় মরে যাওয়ার পর কাউকে আল্লাহ তাআলা জীবিত করবেন, জীবিত করে মানুষদেরকে বুঝাবেন, এটা তো না। কারণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই কি বলেছেন? যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি, অদেখার প্রতি বিশ্বাস করবে তারাই তো মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। আপনি অদেখার প্রতি বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর কথার প্রতি বিশ্বাস, এটাই তো। তা আপনাকে কি আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আপনার দাদা মরে গেছে সেইটা উঠাই এনে আপনার সামনে বলবে যে তোমারও এইভাবে উঠানো হবে? তোমার বিবেক নেই, তোমার জ্ঞান নেই, তোমার মেধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তো পাগল বানাননি। তো কাফেরদের এই খোড়া যুক্তি ছিল। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কুলিল্লাহ, হে নবী আপনি বলে দিন, আল্লাহু ইউহয়িকুম ওয়া ইউমীতুকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দেন। অর্থাৎ তোমাদের ধারণা অনুসারে তোমরা যে বলো মহাকালের বিবর্তন, নিয়ম অনুযায়ী মানুষ মরে এবং জীবিত হয়, আসলে তা না। আল্লাহই তোমাদেরকে জীবন দেন, আল্লাহই তোমাদের মৃত্যু দেন। একজন স্রষ্টা আছে, এমনে এমনেই হয় না। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, এরপর আল্লাহ তাআলা ইয়াজমাউকুম তোমাদেরকে জমা করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে জমা করবে কিয়ামতের দিন, লা রাইবা ফীহি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের সকলকে আল্লাহ তাআলা কি করবেন? জমা করবেন। সরমনা পীর সাহেব যিনি মারা গেছেন, উনি একটা কথা একদিন ওয়াজে বলছিলেন, আমার খুব ভালো লেগেছে। সেটা হলো কি? বলছে মনে করো যে কিয়ামত হলো না, বিচার হলো না, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি হয় তখন আমরা কোথায় যাব? যদি হয়, এই কথার মানে উনি অবিশ্বাস করেছেন এটা না। উনি মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমরা যে কিয়ামত স্বীকার করো না, কিয়ামত যদি না হয় তাহলে তো আমরা সবাই বেঁচে গেলাম। কিন্তু যদি হয় তখন আমরা কোথায় যাব? এটা বুঝাবার জন্য মানুষদেরকে বলেছে। তে আল্লাহ তাআলা বলছেন যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে সকলকে একত্রিত করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। অর্থাৎ কিয়ামতের দিন আমরা মানুষ, অধিকাংশ মানুষ জানে না। অর্থাৎ কিয়ামত যে সংগঠিত হবে এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কিয়ামত মূলত একটা মানুষ মরার পরেই তার কিয়ামত শুরু। এটা হলো প্রথম কিয়ামত। কোন ব্যক্তি মরার পরেই তার কিয়ামত। আর চূড়ান্ত কিয়ামত কবে? যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় ফুঁক দেওয়া হবে আবার দুইবার। প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার 40 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুঁক দিলে সারা পৃথিবীর সমস্ত মাকলুক মারা যাবে, ফেরেশতাকুল পর্যন্ত মারা যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও মারা যাবে। তারপর আল্লাহ তাআলা 40 বছর পরে আবার ইসরাফিলকে বানাবেন, আবার তার বাঁশি বানাবেন, বানায় তার হাতে বাঁশি ধরায় দিয়ে বলবে আবার ফুঁক মারো, ফুঁক পারা হবে। তারপরে আবার সবাই ইজা জুজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন কবর তার ভিতরে যা থাকবে মাটির ভিতর থেকে উপড়ায় ফেলে দেবে, উপড়ায় ফেলে দেবে। তখন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো, কি হলো, কি হলো? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। যখন আমলনামা দেওয়া হবে তখন বলবে এটা কেমন আমলনামা, এটা আবার কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যেখানে ছোট থেকে ছোট কোনো জিনিস বাদ পড়ে যায়নি, ছোট কোনো জিনিসও বাদ পড়ে যায়নি। মসজিদে এসে একজনের সামনে একজনের দবায় আপনি প্রথম কাতারে এসে বসছেন, এটাও কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে।
আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা পাথরকে উষ্টা মেরে রাস্তার সাইডে ফেলে দিয়েছেন, আমলনামায় এটাও উঠানো হবে। আপনি একজনের সাথে হেসে কথা বলেছেন, এটাও আমলনামায় উঠানো হবে। একজনের সাথে রাগে কথা বলেছেন, এটাও আমলনামায় থাকবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা মা লিহাযাল কিতাব। এটা কেমন আমলনামা যে কোনো কিছুই এই কিতাব থেকে বাদ করে যায়নি। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা পরকালীন জীবনের চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেব না, দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার দেব না। দুনিয়ার জীবনই যে আমাদের সব না, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের চূড়ান্ত ফয়সালার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।